ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা আমাদের পার্সোনাল ডগ ডেটাবেস তৈরি করতে শিখেছি। তোমার কাছে এখন তোমার অর্গানাইজেশনকে অডিট করার জন্য একটি স্পেশালাইজড টুলকিট আছে। এখন ধরো তুমি তোমার ডগগুলো রান করলে এবং একটি ক্রিটিক্যাল ভালনারেবিলিটি খুঁজে পেলে, যেমন সাইট yourcompany.com ফাইল টাইপ env কোড db_password আনকোড, আর গুগল তোমাকে একটি live.env ফাইলের লিংক দিয়ে দিল। তুমি কি করবে? তুমি কি তোমার ম্যানেজারকে শুধু ইউআরএলটা একটা চ্যাট মেসেজে পাঠিয়ে দেবে, হেই চেক দিস আউট, দিস ইজ ব্যাড? না, একজন প্রফেশনাল সিকিউরিটি অ্যানালিস্ট এবং একজন অ্যামেচিউর এর মধ্যে প্রধান পার্থক্যটাই হলো ডকুমেন্টেশনে। তোমার কাজ শুধু ভালনারেবিলিটি খুঁজে বের করা নয়, তোমার কাজ হলো সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা যেন ম্যানেজমেন্ট, যিনি হয়তো টেকনিক্যাল নন, এর রিস্কটা বুঝতে পারেন এবং ডেভেলপাররা, যিনি টেকনিক্যাল, সেটা ফিক্স করতে পারেন। এই ডর্কিং অডিটের ফাইন্ডিংগুলো তোমার ফাইনাল পেনিট্রেশন টেস্টিং রিপোর্টের একটি কোর অংশ হবে। প্রতিটি ফাইন্ডিং এর জন্য তোমাকে একটি ক্লিয়ার স্ট্রাকচারড রিপোর্ট তৈরি করতে হবে। এই রিপোর্টের কয়েকটি স্ট্যান্ডার্ড অংশ থাকে। এক, টাইটেল। প্রথমে একটি ক্লিয়ার এবং ইম্প্যাক্টফুল টাইটেল, যেমন কোট ক্রিটিক্যাল রিস্ক, এক্সপোজ ডেটাবেস ক্রেডেনশিয়ালস ভায়া গুগল ডর্কিং আনকোট। 2, ডর্ক ইউজড ইন ব্র্যাকেট স্টেপস টু রিপ্রোডিউস। এরপর কোট স্টেপস টু রিপ্রোডিউস আনকোট। এখানে তুমি এক্স্যাক্টলি কোন ডর্কটি ব্যবহার করেছো তা লিখবে, যেমন সাইট yourcompany.com ফাইল টাইপ env কোট db_password আনকোট। এটা ডেভেলপারদেরকে তোমার ফাইন্ডিংটা ভেরিফাই করতে সাহায্য করে। 3, এভিডেন্স অর্থাৎ প্রমাণ। এরপর তোমার প্রমাণ, গুগল সার্চ রেজাল্টের একটি স্ক্রিনশট এবং ভালনারেবল ফাইলটির ইউআরএল ক্লিক না করেই, যা আমরা 9.3 শিখেছি। 4, ইম্প্যাক্ট বা রিস্ক অ্যানালাইসিস অর্থাৎ ঝুঁকি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানেই তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ লেসন 10 কাজে লাগবে। তুমি শুধু বলবে না কোড .env ফাইল পাওয়া গেছে আনকোড, তুমি বলবে কোড এই .env ফাইলটি পাবলিক ইন্টারনেটে এক্সপোজড, যার ভিতরে লাইভ ডেটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। একজন অ্যাটাকার এই ক্রেডেনশিয়ালস ব্যবহার করে কোম্পানির এন্টায়ার ডেটাবেসে ফুল অ্যাক্সেস নিতে পারে। সব কাস্টমার ডেটা চুরি বা ডিলিট করে দিতে পারে। দিস ইজ আ ক্যাটাস্ট্রফিক ব্রিচ। 5, রেমিডিয়েশন অর্থাৎ সমাধান। সবশেষে রিকমেন্ডেড সলিউশন, কিভাবে এটা ফিক্স করতে হবে। 1, অবিলম্বে ফাইলটি পাবলিক সার্ভার থেকে ডিলিট করুন। 2, এক্সেস কন্ট্রোল ইমপ্লিমেন্ট করুন। .env ফাইল কখনোই পাবলিক ওয়েব ডিরেক্টরিতে রাখা যাবে না। 3, গুগল সার্চ কনসোল ব্যবহার করে অবিলম্বে ইউআরএলটির ক্যাশে রিমুভার রিকোয়েস্ট পাঠান। তাহলে মূল শিক্ষাটা কি? ডর্কিং দিয়ে ইউআরএল খুঁজে পাওয়াটা হলো কাজের মাত্র 30%, বাকি 70% হলো সেই ফাইন্ডিংকে প্রফেশনালি ডকুমেন্ট করা, এর রিস্কটা বোঝানো এবং যে ফিক্স করার ক্লিয়ার সলিউশন দেওয়া। এটাই তোমার র ডেটাকে অ্যাকশনেবল ইন্টেলিজেন্সে পরিণত করে। এখন তোমার পার্সোনাল ডেটাবেস আছে এবং তুমি রিপোর্ট লিখতে জানো, কিন্তু ডর্কিং এর জগৎ তো স্ট্যাটিক নয়। অ্যাটাকাররা প্রতিদিন নতুন ডর্ক, নতুন ভালনারেবিলিটি খুঁজে বের করছে। তুমি কিভাবে এই সিকিউরিটি কমিউনিটির সাথে আপ টু ডেট থাকবে? আমাদের পরবর্তী এবং শেষ ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো।